হ্যালো গাইস, আমরা আজকে বাপের বাড়ি যাচ্ছি নবদ্বীপে। আমি আমার হাজবেন্ড। অত অন্ধকার দেখুন, স্টেশনে চলে এসেছি। 6টা 7-এর কাটোয়া লোকাল ধরবো, ট্রেন লেট আছে। দেখা যাক ট্রেন কখন আসে। ভোরবেলাতেও দেখুন স্টেশনে কত লোকের ভিড়। আমরা ওয়েট করছি ট্রেন কখন আসবে। সেদিনকে ভীষণ ট্রেন লেট ছিল, প্রায় 45 মিনিট মতো ট্রেনের লেট ছিল। তাই আমরা বসে আছি কখন ট্রেন আসবে। আর সেদিনকে বৃষ্টিও পড়ছিল। আর এবার ট্রেন এলো, আমরা এবার ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে জানলার ধারে সিট পেলে তো আমার ভীষণ আনন্দ লাগে, কেন বাইরের দৃশ্য দেখতে খুব ভালো লাগে। আমি বাইরের দৃশ্য দেখতে দেখতেই আমার সময় কেটে যায়, আমার ভীষণ ভালো লাগে। এরপর নবদ্বীপ স্টেশনে আমরা চলে এলাম। এই নেমে এবার আমরা স্টেশন থেকে এবার বেরোচ্ছি। দেখুন স্টেশনটা আমাদের নবদ্বীপ, এই দেখুন নবদ্বীপ স্টেশন। এবার বাপের বাড়ি যাবো, মিষ্টি নেব না সেটা তো হয় না, তাই দেখুন মিষ্টির দোকানে চলে এলাম মিষ্টি নেওয়ার জন্য। কি মিষ্টি নেব ভাবছি, এবার মিষ্টি দিতে বললাম। তারপরে দেখুন বাড়ির রাস্তায় ঢুকে গেছে। এই যে আমার মা দূরে দাঁড়িয়ে আছে, সবজি কিনছে, আমাদের সবজি খাওয়াবে বলে। এই যে আমাদের দেখে দেখুন কত খুশি হয়েছে মা, দেখুন ভীষণ খুশি হয়েছে। এবার আমাদের একটা ছোট্ট দোকান আছে, এই যে কাকাও বেরিয়ে এলো। এবার আমরা বাড়িতে ঢুকে চলে গেলাম বাজারে। বাজারে তো টাটকা ফ্রেশ সবজি দেখে তো মনটা আনন্দে নেচে যাচ্ছিলো। তারপর মাটন নিলাম, বা আমার হাজব্যান্ড বললো মাটন খাবে, ওই জন্য মাটন নিতে চলে এলাম। এবার বাড়িতে এসে কাকা নিয়ে এসেছিলো পেটাই পাওয়াটা আমরা খেলাম। এবার কাকাকেও খেতে দিয়ে দিলাম। আর মাকে বললাম যে মা তুমি সবজিগুলো কেটে দাও, পেঁয়াজ রসুন, মাটনটা করি। এবার দেখুন মাটন আমি বসিয়ে দিয়েছি একদিকে, আরেকদিকে ভাত বসিয়ে দিয়েছি, অনেক বেলাও হয়ে গেছিলো। এরপর আমি চলে গেলাম আমার জেঠিমার সঙ্গে দেখা করতে। জেঠিমার প্রায় 90 বছর বয়স হয়ে গেছে, অত কথাবার্তাও ঠিকমতো পরিষ্কার করে বলতে পারে না। আর দেখুন একটা কি সুন্দর কামরাঙা গাছ, আর কত বড় বড় কামরাঙা হয়েছে। আমার তো দেখে ভীষণ লোভ লাগলো। আমি বললাম দিদিকে, এই যে আমার দিদি জ্যাঠতো দিদিকে বললাম কটা কামরাঙা দিস। এরপর দুপুরবেলা আমার বোন শুনে আমার সঙ্গে চলে এলো দেখা করতে। অনেক দিন পরে বোনের সাথে দেখা। ও আমার বাড়িতে অত আসতে পারে না, ও নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকে, আমরাও তাই। ওই জন্য যেই শুনেছে আমি এসেছি দেখা করতে চলে এসেছি। আর এই যে আমার বোনজি, দেখুন ওর নাম সুইটি, ভীষণ দুষ্টু। আর মাসিকে দেখে তো, আমাকে দেখে তো আর ছাড়ছে না, বলছে মিমি তোমার বাড়ি যাবো। এবার বিকালবেলা আমরা পরমাতলায় চলে গেলাম। এই যে পরমাতলায় ঢুকছি, পরমাতলায় তো ভীষণ ভালো লাগে যেতে। যখনই আমি নবদ্বীপ যাই পরমাতলায় অবশ্যই পরমা মাকে পুজো দিতে যাবো। এই যে আমার হাজব্যান্ড, আমরা 4 জনে চলে গেছি। চারিদিকটা দেখুন এত দোকানপাট, সারা বছর এরকম দোকানপাট থাকে, মেলার মতো চারিদিকে পরমাতলায় থাকে। আপনারা নবদ্বীপ এলে অবশ্যই পরমাতলা মাকে পুজো দিতে যাবেন। এই যে পোড়মা, দেখুন পোড়মা, আমরা এখান থেকে সবসময় পুজো কিনি। এই যে আমার হাজব্যান্ডকে বললাম তুমি পুজোটা দিয়ে দাও। আর এই দেখুন পাশে এই দোকানদার দাদার থেকে আমরা মালা কিনি। এই দোকান দাদার থেকে আমরা মালা নিয়ে বললাম যে পুজো দিয়ে দিতে। বা আমার হাজব্যান্ড চলে গেল মন্দিরে পুজো দিতে। মন্দিরে পুরোহিত কোথায় গিয়েছিলেন জানি না, একটু আমার হাজব্যান্ডকে ওই জন্য একটু ওয়েট করতে হলো। যে পরমার ছবি দেখাচ্ছি, দেখুন মাকে অবশ্যই আপনারা প্রণাম করবেন। আর এই যে আমাদের ভবতারিণী মা ভীষণ জাগ্রত, সবাই এখানে আসে। আর দেখুন এই বট গাছে কত ঢেলা বেঁধে রেখেছে, মনস্কামনা পূর্ণ হলেই সবাই এখানে ঢেলা বাঁধে। আর দেখুন চারিদিকটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন গোপালের কত সোয়েটার, কত ড্রেস, সব ঠাকুরেরই ড্রেস পাওয়া, শুধু গোপালের বলে না, সবাই কিনছে, দেখুন কেনাকাটা করছে। আর এই যে আমাদের এক শিবলিঙ্গ, অনেক বড় এই শিবলিঙ্গটা। তারপর রাত্রে বাড়ি চলে এলাম, রুটি নিয়ে আসা হলো, রুটি মাংস রাত্রিবেলা আমাদের খাওয়ালো। এইভাবে দিন কাটলো।